বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনাদের সবারই মেসেজ ছিল যেটা সেটা হচ্ছে যে আমাদের 7টা বইটা কবে বের হচ্ছে। যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই, যাদের কাছে নাই কথা হচ্ছে যে বর্তমানে বাজারে নাই। তো এটা আমরা সংশোধিত আকারে নতুন করে নিয়ে আসতে চাচ্ছি, যেহেতু ভূমি বিষয়ক বিভিন্ন খরচাপাতি বিভিন্ন নিয়ম কানুন খুব দ্রুতই চেঞ্জ হয়। তাই এবার আমরা ট্রাই করতেছি যে কিছু ইউনিক ভাবে তৈরি করার জন্য, যাতে আগামী 2 3 4 বছরও কি হয় এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই চেঞ্জ হয় না, সেই অনুযায়ী আমরা বইটা তৈরি করার চেষ্টা করতেছি। যখনই বাজারে আসবে আপনারা অবশ্যই জানতে পারবেন, এই চ্যানেলের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, রকমারি.com সব জায়গায় পাবেন। তো আজকে আমরা জাস্ট আপনাদেরকে আরেকটু সহজ করে দিব, যারা ভূমি বিষয়গুলোকে জানতে চান, গভীর থেকে বুঝতে চান, কোন আইন থেকে আসলে এগুলো জানতে চান। তো তাদেরকে আমরা কিছু ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিব, যেগুলো থেকে আপনি নিজেও পড়াশোনা করে অনেক কিছু জানতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাজার থেকে এখন যেহেতু অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন পিডিএফ এর যুগ, আপনার সমস্ত বই ক্রয় করারও কিন্তু দরকার নাই। কারণ হাজারো আইনের বই আছে, এত বই আপনি ক্রয় করে আপনার টাকা নষ্ট করে লাভ নাই। তার চাইতে ভালো আপনার কাছে যদি একটা ল্যাপটপ থাকে, একটা মোবাইল থাকে, আপনি খুব সহজেই এই ওয়েবসাইট গুলো থেকে ভিজিট করে আপনার যেটা যেটা প্রয়োজন সবকিছু কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো চলুন দেখি আমরা কতগুলো ওয়েবসাইট যেখান থেকে আপনি উপকারগুলা পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই যদি আমরা যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনগুলো, বিভিন্ন আইনে যখন আপনারা নাম শুনেন তখন ওই আইনের বইটা ক্রয় করতে চান। তো আসলে এইরকম কত হাজার আপনি আইনের বই ক্রয় করবেন, অসংখ্য আইনের বই আছে। তো আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে আইনটা আপনার প্রয়োজন আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সেখান থেকে সেই আইনের নামটা লিখলে, যেমন আমরা যদি লিখি যে লিমিটেশন অ্যাক্ট, লিমিটেশন 1908 বিডি লাগিয়ে দিবেন, তাহলে বাংলাদেশের আইনটা চলে আসবে। তো দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। এখন এই আইনটা আপনার বাজার থেকে আর ক্রয় করার প্রয়োজন না, আপনি এখান থেকে আইনের যাবতীয় কিছু দেখে নিতে পারবেন। এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবেন, মন চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, অথবা এরকম করে আপনি এখান থেকে সেভ এস করে এটা সেভ করেও নিতে পারবেন। তো আপনারা হাজার টাকা খরচ করে কি করতে হবে না, কোনো আইনের বই ক্রয় করার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবেন, যদি আপনি জানেনও না যে কি কি আইন আছে, তাহলে এই যে ল অফ বাংলাদেশ ওয়েবসাইটটাতে গেলে এখানে আপনি একদম বাংলাদেশের শুরু থেকে সেই 1799 থেকে কি কি আইন আছে একটার পর একটা সাল হিসাবে দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। তাহলে বাংলাদেশের আইনগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই আইনগুলা যখন যেটা আপনার প্রয়োজন হবে আপনি তখন সেটা সেখান থেকে দেখে নেবেন, অযথা আইনের বই ক্রয় করে আইনজীবীর মতো চেম্বার বানানোর কোনো দরকার নেই। দ্বিতীয়ত যেটা আসি সেটা হচ্ছে যে যে কিছু কিছু যারা দলিল লেখক আছেন, সাব রেজিস্ট্রার আছেন, সবাই চান তার নিজেকে প্রকাশ করার জন্য। তো আরেকটি ওয়েবসাইট হচ্ছে যে শামীম মুক্তার, ইনিও একজন দলিল লেখক, তারও একটা ওয়েবসাইট উনি তৈরি করেছেন। তো এখান থেকেও আপনি কিছু যেমন দলিলের ফরম্যাট কেমন হবে, হেফা দলিলের খরচটা কেমন হবে, দলিলের ভুল সংশোধন দলিলটা আপনি কিভাবে করবেন, এই রকম কিছু আপনার নানা প্রকার এখানে কন্টেন্ট দেওয়া আছে। এখান থেকেও আপনি কিছুটা সাহায্য সহায়তা নিতে পারেন। আপনি শামীম মুক্তার এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে উপকার নিতে পারেন। এর পাশাপাশি আরেকজন সাব রেজিস্ট্রারের যে ওয়েবসাইটটা আছে দলিল.com, তো এখান থেকে আসলে ফিশ ক্যালকুলেটর আগে কাজ করতো, আমরা অনেকবার ভিডিও তৈরি করেছি। বর্তমানে ফিশ ক্যালকুলেটর এখানে তারা অফ রেখেছে, তবে দলিল ছাপা নামে গুগল প্লে স্টোরে আপনি অ্যাপস পাবেন, সেটা ডাউনলোড করে সেখান থেকে নিতে পারবেন। তো এখানে আমাদের সারা বাংলাদেশের যে মৌজা রেট গুলো আছে, সারা বাংলাদেশের সব জেলার মৌজা রেট গুলো আপনি এখানে পাবেন সর্বনিম্ন বাজার মূল্য থেকে। তো এখানে আপনার জেলা সিলেক্ট করে আপনি মৌজা রেট জানতে পারবেন। পাশাপাশি ভূমি বিষয়ক বিভিন্ন প্রকার তথ্য এখানে পাবেন, দলিলের নমুনা পাবেন, আইনগুলা পাবেন, বেসিক আরো অনেক আলোচনা আছে। আপনি ধীরে ধীরে এখান থেকেও কিছুটা সাহায্য সহযোগিতা নিতে পারেন, কারণ ভূমি বিষয়ে টোটাল জ্ঞানগুলা এক জায়গায় আসলে পাওয়া সম্ভব না। পাশাপাশি আসি এর পরে যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি আপনারা মাঝে মধ্যে দেখেন যে পরিপত্র গেজেট জারি করা হয়, এগুলো আপনারা কোথায় পাবেন? তো আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনি কি করবেন, এত বড় ওয়েবসাইটের নাম তো মনে থাকবে না, DPPBD এটি লিখে সার্চ করবেন। তো একটা ওয়েবসাইট চলে আসবে, ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, তো এটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এর ভিতরে গেলে দেখবেন যে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস বলে একটা জিনিস আছে, এটাতে একবার ক্লিক করবেন, আবার ওই ওয়েবসাইটটা আসবে, তবে এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট গেজেট। তো এটাতে ক্লিক করলে আজ পর্যন্ত অসংখ্য গেজেট আপনি এখানে পাবেন, মাস হিসাবে পাবেন, তারিখ হিসাবে পাবেন। এখান থেকে আপনি আপনার যেটা প্রয়োজন, যেমন লাস্ট জুলাই 9 তারিখের গেজেটটা দেওয়া আছে, বাংলাদেশের যত প্রকার, সেটা আইন রিলেটেড হোক, ভূমি রিলেটেড হোক, নির্বাচন কমিশন রিলেটেড হোক, এই ওয়েবসাইটে পাওয়া যায়, এখান থেকে আপনি পাবেন। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে যেখানে আমরা নামজারি খাতা খারিজ গুলো করি, সেই যে ওয়েবসাইটটা আছে land.gov.bd, এইখানে গেলে আপনি নামজারি রিলেটেড যাবতীয় জিনিসপাতি দেখতে পারবেন, কিভাবে নামজারি করতে হয়। আপনি এর ভিতরে গিয়ে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন 20 টাকা দিয়ে। প্রয়োজনে আপনি কি করেন, একটা আপনার জন্য ওয়ান টাইম জিনিস আইডি তৈরি করে নেন, সেখানে আপনি সবকিছু সাবমিট করেন, তারপরে 70 টাকা আপনি পেমেন্ট করে নামজারির অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবেন। এখানে নির্দেশিকা দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, আবেদন আছে, খসড়া আবেদন আপনি কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। এর পাশাপাশি এখানে ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটটা আছে, এখান থেকে কিভাবে আপনি যদি ন্যাশনাল আইডি থাকে, মোবাইল নাম্বার থাকে, আপনি একটা আইডি তৈরি করে নিতে পারেন। সারা বাংলাদেশের আমরা যে জমির খতিয়ান গুলা আছে এখানে পাবো, সেটাও আপনি দেখতে পারবেন। যে স্মার্ট ভূমি রেকর্ডে যদি আপনি যান, সেখান থেকে নামজারি খতিয়ান, সার্ভে খতিয়ান, এই যে এখানে সার্ভে খতিয়ান লেখা আছে, আপনি যদি এখান থেকে বিভাগ, তারপরে যদি আপনি এখান থেকে জেলা, তারপরে যদি আপনি উপজেলা, খতিয়ানের ধরন যদি আপনি ইয়া করেন, এখানে আপনি দেখবেন যে আপনার জন্য সেই নির্দিষ্ট খতিয়ানটা চলে আসতেছে। তো এখানে আপনি দেখে যদি আপনার প্রয়োজন হয়, আপনি এটা কি করতে পারবেন, আবেদন করে দিতে পারবেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন ভূমি বিষয়ক কি আছে, মর্গেজের যাচাই আছে, এটা ছাড়া ভূমি রিলেটেড বিভিন্ন প্রকার বই যেগুলো আছে, যদিও এখন এখানে যাওয়া যাচ্ছে না, এখান থেকে আপনি আপডেটেড তথ্যগুলো কিন্তু পাবেন। পাশাপাশি যেটা হচ্ছে যে জায়গা জমি ভূমি রিলেটেড অনেক মামলার রায়, অনেক জিনিস আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবো। এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ল রিলেটেড রিপোর্ট গুলো এখানে পাবেন। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে যদি আপনি বুঝেন আইন রিলেটেড জিনিসগুলো, হাইকোর্টের রায় যদি বুঝেন, সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায় যদি বুঝেন, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি সামারিটা দেখবেন, যেটা দেওয়ানি না ফৌজদারি, যদি আপনার দেওয়ানি প্রয়োজন হয়, তাহলে সেটা আপনি বিস্তারিত পড়তে পারবেন। তো এইভাবে আপনি ধীরে ধীরে কিন্তু আপনার ভূমি জ্ঞানটা আপনি বাড়াতে পারেন। যে একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা বই পড়ে আপনি ভূমি বিষয় পণ্ডিত হতে পারবেন না। সবার প্রথমে হচ্ছে আইনগুলার বেসিকটা একটু বুঝার চেষ্টা করবেন। ভূমি রিলেটেড কি কি আইন আছে, সেগুলো রিলেটেড আদালতের কি কি নজির আছে, কি কি পরিপত্র আসতেছে। আর বিভিন্ন ওয়েবসাইটে যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, তাদের গুলো পড়তে পারেন, তবে সেগুলো অবশ্যই ক্রস চেক করে নেবেন অন্য ওয়েবসাইট বা যারা জানে তাদের মাধ্যমে। এভাবে যদি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভূমি রিলেটেড জিনিসগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন, আপনি আপনার পেশা জীবনে উপকৃত হবেন। আর আমাদের সাতকাহন বইটা আমরা দ্রুতই ট্রাই করতেছি আবার সংশোধন করে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।